সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে। চলুন দেখে নেওয়া যাক শাস্ত্র মতে ধন লাভ ও নানান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে কিছু সহজ উপায়। অর্থ লাভের এই উপায়গুলি এখানে আলোচনা করা হলো। সুখ সমৃদ্ধি জীবনযাপনের জন্য প্রতিটি ব্যক্তির অর্থের প্রয়োজন হয়। ব্যক্তি কঠিন পরিশ্রম করে একটু একটু করে অর্থ সঞ্চয় করে, কিন্তু সেই অর্থ একদিনে হঠাৎ সমস্ত খরচা হয়ে যায়। তখন পুনরায় শূন্য থেকে শুরু করতে হয় সমস্ত কিছু। জ্যোতিষশাস্ত্র বলছে অর্থ উপার্জন, অর্থ সঞ্চয়, সমস্যা হলে বা বারবার লোকসান, অর্থাভাবের শিকার হলে কিছু সহজ জ্যোতিষ উপায় করে সুফল পেতে পারেন। এর ফলে আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাবেন। কোন টোটকায় কাজ হাসিল হবে চলুন জেনে নেওয়া যাক। অর্থ লাভের উপায় 1 নম্বর, গোলমরিচ করবে সমস্যার সমাধান। অর্থাভাবে জেরবার থাকলে এই উপায় করে দেখতে পারেন। এর জন্য 5 দানা গোলমরিচ নিয়ে নিজের মাথা থেকে ঘুরিয়ে নামিয়ে নিন। এরপর এর মধ্যে 4টি দানা চারদিকে ফেলে দিন। পঞ্চম দানাটি আকাশের দিকে ছুড়ুন। এই উপায়ের প্রভাবে বড়সড় আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি এর প্রভাবে সঞ্চিত অর্থ বৃদ্ধি পায়। নম্বর 2, বজরংবলীকে নিবেদন করুন অশ্বত্থ পাতা। শাস্ত্র মতে অশ্বত্থ পাতায় রাম নাম লিখে হনুমান মন্দিরে রেখে এলে ধন লাভের পথ প্রশস্ত হবে। এই পাতায় মিষ্টি রাখতে কিন্তু ভুলবেন না। এই উপায় করলে ব্যক্তি আকস্মিক ধন লাভ করতে পারে। তবে যে পাতায় রাম নাম লিখেছেন তা বজরংবলীর চরণে নিবেদন করবেন না। 3 নম্বর, লাল ফুল নিবেদন করুন মা লক্ষ্মীকে। হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধনদেবী বলা হয়ে থাকে, তাই তাকে সব সময় প্রসন্ন রাখা উচিত। প্রতিদিন মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করুন। সকালে উঠে স্নানের পর মা লক্ষ্মীর প্রতিমা বা ছবির সামনে লাল ফুল নিবেদন করুন। এরপর দুধ দিয়ে তৈরি মিষ্টির ভোগ দিন। এই উপায় করলে আর্থিক সমস্যাও দূর হবে। এর প্রভাবে জীবনে কখনো আর্থিক লোকসান আর হবে না। 4 নম্বর, কনকধারা স্তোত্র পাঠ করুন। ধন সমৃদ্ধি লাভের কামনা করে থাকলে কনকধারা স্তোত্র পাঠ করুন। এর প্রভাবে ধন লাভের পথ প্রশস্ত হবে। প্রতিদিন এই স্তোত্র পাঠ করতে না পারলে শুক্রবার অবশ্যই এই স্তোত্র পাঠ করুন। শ্রদ্ধা ভক্তি সহকারে এই স্তোত্র পাঠ করলে জীবনের সমস্ত সমস্যা দূর হবে।